আগের দিন রাতে বুদ্ধি করে আধা ঘন্টা করে রাখা কাজ পরের দিনের একদম সারা দিনটাকে ফ্রিভাবে কাটিয়ে দিতে সাহায্য করে। সংসার জীবনটাকে অনেক সহজ করতে সাহায্য করে। একটু বুদ্ধি কাটিয়ে টেকনিক করে কাজ করলে সংসার জীবন হবে অনেক সুন্দর, অনেক আরামের এবং অনেক কী বলবো, খুবই আরামের হবে আর কি। একটু চিন্তামুক্ত হবে, একটু কাজমুক্ত হবে। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে। আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো আবারও আপনাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? ঠিক আছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন, আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিও আমি শুরু করে দিলাম। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে হচ্ছে 30শে জুলাই, রোজ মঙ্গলবার, আর এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখেন আজকে সকাল থেকে একদম বৃষ্টি। তো তারপর এই তো হচ্ছে সকালে আজকে রান্না বান্না, তো গরম গরম ভাত, তার সাথে হচ্ছে কচুর মুড়ার ভর্তা, তার সাথে সরিষার তেল, তার সাথে ডাউলের বড়া, আর ছিল ছোটো মাছের তরকারি। তো খাওয়া দাওয়া করে ওর বাবু অফিসে চলে গেল, এদিকে আমি আমার মতো কাজকর্ম শুরু করে দিলাম। তো এই তো ওর বাবুর একটা শার্ট আর প্যান্ট, তো সেটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তো তারপর স্নানের আগে ধুয়ে নিব। তো আজকে ডেইলি রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেল। অন্যদিন আসলে সকালে স্নান করে নিতাম, তো আজকে ভাবতেছি যে না, স্নান করবো না, আজকে একবারে দুপুরে রান্না বান্না, তারপর ঘর দর ঝাড়মুছ দেওয়া সব কিছু ক্লিন করে তারপর স্নান করব। তো সেই জন্য এই যে দেখেন এখন ভিজিয়ে রাইখা দিলাম, কারণ দুপুরে রান্নাবান্না করব, ঘরদোর ক্লিন করব, অনেকটা সময় হবে। তো সেই সময় পর্যন্ত এগুলো থাক, ভিজে থাক, তারপর স্নানের আগে ধুয়ে নিব। এই যে দেখেন আরেকজন, আজকে সবাই একদম সকালে উঠে গেছে। তো আমি তো উঠছি অনেক আগে, প্রায় 5টার দিকে, আর 7টার দিকে ওরা সবাই উঠে গেছে। তো সেই জন্য এই যে দেখেন সকালবেলায় আমি এদিকে কাজকর্ম করতেছি, একদম আমার ধারে বসে রয়েছে। আর এটাই হয় আর কি, যেহেতু বাসাতে অন্য কোনো মানুষ নাই, ছোটো বাচ্চা, আমি যাই করি আমার পিছনে পিছনে থাকে। তো আসলে আমি যতই ওদেরকে ক্যামেরার মধ্যে আনবো না, অ্যাভয়েড করে রাখবো, কিন্তু আসলে চাইলেও পারি না। তো যাই হোক বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, এটাই আপনাদের কাছ থেকে আমি আশা করব। আর অনবরত আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তো আপনাদের সবার জন্য রইল আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা। আর হ্যাঁ, অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারাও যাতে খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈশ্বর যাতে আপনাদের সব মনের আশা পূরণ করেন, এটা আমার তরফ থেকে অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা থাকবে। তো এই তো দেখেন সকালে ব্রেকফাস্ট হিসেবে নিয়ে নিলাম আম, তারপর কাঁঠাল, আর তার সাথে ছিল হচ্ছে আর এদিকে এই যে আমার চিংড়ি মাছ বোনাটা মোটামুটি হয়ে আসছে, কিন্তু দেখেন গ্যাসের কি অবস্থা, গ্যাস আছে কি না দেখেন তো কতটুকু আছে, দেখছেন গ্যাস একদম নাই। আর এই যে ভাতের অবস্থা দেখেন, এই যে দেখেন, এই যে গ্যাসের অবস্থা, বলতে বলতে একবারে গ্যাস নাই। এই যে দেখেন সুইচ কিন্তু দেওয়া, কিন্তু গ্যাস একবারেই নেই। তো বন্ধুরা এই যে দেখেন, আপনাদেরকে মাত্র বললাম যে গ্যাস একদম নাই নাই নাই, তো দেখলেন একদম গ্যাস নাই। এখন এই যে বাধ্য হয়ে রাইস কুকার ব্যবহার করতেছে, রাইস কুকারে ভাত রান্না করতে হবে। কারণ হচ্ছে চালগুলো যেহেতু ভিজিয়ে ফেলছি, আর যে চাল একদম মনে করেন আতপ চালের মতো, মানে ভিজাইলে একটু পরে আর কি ভাত হয়ে যায়, তো এখন যদি রান্না না করে চালগুলো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য বাধ্য হয়ে কারেন্টের রাইস কুকারে এখন আমি রান্না করবো। তো এই যে বন্ধুরা চালগুলো নিয়ে আসলাম, চালগুলো একটু সময় জড়িয়ে রাখছিলাম, পানি তো আছেই, জানি না আজকের ভাত কেমন হবে। তো চালের অনুযায়ী মায়ের আমি পানি নিয়ে আসছি, যেহেতু রাইস কুকারে রান্না করবো, পানির মাপ তো দিতেই হবে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো ভাত বসাই দিয়া অনেক কাজ করে আসলাম, তো দেখি ভাতের কি অবস্থা। ভাত মোটামুটি হয়ে আসছে। হ্যাঁ বলো। আর বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি।
আজকে বাহিরে কি পরিমাণে বৃষ্টি দেখলেনই। আজকে মানে সকাল থেকে শুরু করে মানে সারাদিনই আসলে বৃষ্টি হয়েছিল। যেহেতু আমি পরের দিন সকালে বড় দিতেছি সেজন্য বলতে পারতেছি। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে ভাবলাম ওইদিকে ভাত হইতে থাক, কারণ রাইস কুকারে বসাইলে তার ঝামেলা নাই, মার ফালানোর ঝামেলা নাই, সুন্দরভাবে এমনিতেই হয়ে থাকবে। তো সেজন্য আমি ভাবলাম যে এদিকে আমি ঘর একদম ক্লিনিংয়ের কাজটা করে নিই। তো এতে দেখেন আমি ঝাড় দিয়ে নিতেছি রুম, তারপর অফ ক্যামেরাতে রুমগুলো মুছে নেব। মুছে নিয়ে তারপর কয়টা কাপড় আছে কাপড় চাপড় ধুয়ে তারপর স্নান করে চলে আসবো। আর আসলে এখানে আসার পরে এমনও দিন গেছে গ্যাসের জন্য আমরা ভাত খাইতে পারি নাই। তো তারপর বাধ্য হয়ে এরকমভাবে রাইস কুকার নামাইতে হয়েছিল। রাইস কুকার নামায় নামায় রান্না করছি, কারণ সরকারি গ্যাস পরিমাণে ডিস্টার্ব করে। তবে এখন বেশ প্রায় 2 মাস যাবৎ ভালোই যাচ্ছিল, তেমন কোনো সমস্যা হইতেছিল না। কিন্তু ইদানিং 2-3 দিন যাবৎ সমস্যা হইতেছিল বলতে অল্প পরিমাণে গ্যাস আসতেছিল। তো আমরা ভাবছি হয়তো এটা গ্যাসের সমস্যা হইতে পারে, কারণ সংকট হইতেই পারে, অল্প অল্প করে আসে, কিন্তু একবারে এরকমভাবে চলে যাবে আসলে ভাবি নাই কখনো। তো তারপর যাই হোক, যেহেতু চলে গেছে খাওয়া দাওয়া তো করতে হবে, তো সেজন্য বাধ্য হয়ে রাইস কুকার নামিয়ে ওইদিকে গিয়ে ভাত বসিয়ে দিলাম। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমার রুম টুম সবগুলো ঝাড়ু দেওয়া হয়ে যেতেছে। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা আমি মনে করিয়ে দিই বা একটা রিকোয়েস্ট করে নিই। তো প্লিজ আপনারা যে বা যারা আমার ভিডিওটা দেখেন ছোট্ট করে একটা লাইক করে দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের মতামতগুলো, কারণ আপনারা কমেন্টস করলে আমার ভালো লাগে। কারণ আমি কেমন আছি এটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারতেছি, কিন্তু আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনারা কেমন আছেন, কী অবস্থাতে আছেন, আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কিন্তু জানতে পারবো না। তো আপনারা কমেন্টস করেন তাহলে আপনাদের সম্পর্কে আমার একটা ধারণা হবে, বা আপনারা কে বা কারা একটু হলেও আপনাদের সম্পর্কে আমি জানতে পারবো। জানতে পারলে আমার ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ত্রুটিগুলো আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে ধরিয়ে দেবেন। আর যারা এই কাজগুলো করে ওর সাথে আছেন, আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো এই তো ঝাড়ু টাড়ু দেওয়া কমপ্লিট, আবার ময়লাগুলো ফালাই দিব, নিয়ে ময়লার বালতিতে ফালাই দিয়ে তারপর আমি রুম টুম মুছে নিব। আর আজকে যেহেতু সারাদিন বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি আর পানিটা ঠান্ডা, তো সেজন্য আজকে ওদের 2 বোনকে স্নান করাবো না। বন্ধুরা রান্না বান্না স্নান টান সব কমপ্লিট, মানে রান্না তো সেই আধা আধা রান্নায়, তরকারিও ভালোভাবে হয় নাই। তো বাড়িতে একসাথে রান্না করে নিলাম। এবার আমি আর সৃষ্টি খেয়ে নিব। রাত্রি ঘুমাই গেছে আর ওর বাবু তো বাইরে, এখন আসবে না। বাইরে এখন হচ্ছে বৃষ্টি হইতেছে আর গেছে অনেকটা দূর সাইডে, আস্তে আস্তে সন্ধ্যা হবে। সেজন্য আমি আর সৃষ্টি এখন খাওয়া দাওয়া করে নেবো। মানে ভাত নিয়ে নিলাম। খাইতে খাইতে অনেকটা লেট হয়ে যাবে, এখন অলরেডি 2টা 40 বাজে। ভিজে কুতু হ্যাঁ, আমার আর বাবুর জন্য।
আমরা দুপুরে খাওয়া দাওয়ার করার পরে তারপর 4টার দিকে ওর বাবু আসছিল, তো ওর বাবুকে খাওয়াই সবাই মিলে বিকালে একটু শুয়েছিলাম। তারপর উঠে অনেকগুলো কাজ করছি অফ ক্যামেরাতে, যেগুলো আসলে ক্যামেরাতে ক্যাপচার করা হয় নাই, কারণ প্রত্যেক দিনে সবগুলো কাজ যদি আমরা A to Z ক্যাপচার করি তাহলে দেখবেন অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো সেই জন্য ক্যাপচার করি নাই। হ্যাঁ, আগের দিন রাতে একটু কষ্ট করে কিছু কাজ করে রাখলে পরের দিনের সকালটা কিন্তু একদম, মানে পরের দিনের সকালটা না, শুধু দিনটাই একদম ভালোভাবে সুন্দরভাবে ফ্রিভাবে কাটানো যায়। বাদাম মানে ভাইজা রাখবো, আর একদিকে জিরা দারচিনি ওইগুলো বাইটা রাখবো, কালকে দিনও যাতে আমাকে এই কাজগুলো করতে না হয়, তো সেই জন্য আমি এই যে আগের দিন রাত্রে আধা ঘন্টা সময় হাতে নিয়ে এই কাজগুলো করে নিব। সময় হয়ে গেছে। হ্যাঁ, কি সহজ। এখানে কি আগুন ধরাইছো? আধা ঘন্টা 40 মিনিট সময় নিয়ে অনেকগুলো কাজ করে নিলাম। এখানে জিরা দারচিনি বাইটে রাখলাম, আর এইখানে সেমাই রান্না করে রাখলাম। সেমাইটা এখন ফ্রিজে রেখে দিব, সকালে বের করে খাবো। আর এই যে এখানে বাদাম ভাজা রাখছি যাতে সকালে তাড়াতাড়ি করে ভর্তা করে নেওয়া যায়। আর এরকমভাবে রাতে আধা ঘন্টা 40 মিনিট সময় নিয়ে কিছু কাজ করে রাখলে পরের দিনটা একদম ফ্রিভাবে চলে যায়। আমরা এখন অলরেডি 12টা 10 বেজে গেছে, তো আজকের মতো এখন এই ভিডিওটা শেষ করবো। ঠিক আছে, আগামীকাল ঠিক সকাল 8টা থেকে 9টার ভিতরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, এবং আমিও আমাদের মিলেদেরও দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন। আর শেষ করবার আগে আবারও বলছি, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক, কমেন্টস এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলেন এখন শুইবো, 12টা 10 বাজে শুইবো, শুয়ে ভিডিও এডিটিং করবো। তো যতটুকু মানে চেষ্টা আছে ভিডিও এডিটিং এখন কমপ্লিট করে ঘুমানোর, তারপর দেখি কি হয়। আর ওর বাবু আজকে নাইট ডিউটিতে চলে গেছে। তো আজকের মতো বাই বাই।